আসসালামু আলাইকুম। ঈদের আনন্দ, ঈদের ছুটি তো এখনও শেষ হয় নাই। সেই ঈদের আনন্দ, ঈদের খুশি ধারাবাহিকতায় আজকে বানাবো রূপচাঁদা ফ্রাই। যেহেতু আমার বাসার গেস্ট এখনও আছে, আবার আজকেও ভাস্তি ভাস্তা ওরা আমার যা তারা আসবেন। তো ঈদের ছুটি কিন্তু শেষ হয়নি। এখন রূপচাঁদা মাছ ফ্রাই করব, এটা বিকালের নাস্তার জন্য। ঈদে আসলে গেস্ট আসলে ভালোই লাগে সবসময়। এবার কোথাও বেড়াতে যাওয়ার কোনো আমার রুটিন নাই, কেন যেন এবার কোথাও যেতে ইচ্ছে করছে না, বাহিরেও যেতে ভালো লাগছে না। তারপরেও একদিন দেখি একটু বাইরে বের হওয়ার চেষ্টা করব। তো রূপচাঁদা মাছগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এটা ধোয়ার সময় লবণ এবং লেবু মেখেও ভালো করে ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আদা পেস্ট, রসুন, পেঁয়াজ, জিরা সব কিছুর পেস্ট দিয়ে দিচ্ছি। তারপরে দিব, আচ্ছা এই অংশটা কেন ব্ল্যাক হলো এটা বুঝতে পারলাম না। আমার একজন ভিডিও ম্যান আসলে নিয়োগ দিতে হবে ভাবছি। তো যাই হোক, মশলা দেওয়া শেষ হলে এখন আবার দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। এখানে আমি হলুদের গুঁড়া ইউজ করব না। এখানে দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া, আদা রসুন পেঁয়াজের পেস্ট আর জিরা। এখন দিয়ে দিচ্ছি সয়া সস। সয়া সস দেবো 1 টেবিল চামচ মতো। মাছগুলো বেশ বড়, চার পিস মাছ, তো সেক্ষেত্রে 2 টেবিল চামচ সয়া সস দিলেই চলবে। মাছগুলো এখন ভালো করে মেখে নেব। এখানে শুরুতেই লেবুর রসও দিয়েছিলাম। রূপচাঁদা ফ্রাই আসলে খুবই ভালো লাগে, তবে এই মাছটা খেয়েও অনেক ভালো লেগেছে, তাজা ছিল। এখন অ্যাড করব সরিষার তেল। যে কোনো, এটাও মাছের অন কাইন্ডস অফ কাবাব বলা যেতে পারে। যে কোনো কাবাবেই সরিষার তেল দিলে সেক্ষেত্রে কাবাবের স্মেলটা ভালো আসে, খেতেও ভালো হয়। সবসময় ফ্রাই, যে কোনো জিনিস ফ্রাই করার জন্য তেল দিবেন, তাহলে সেটা সফট থাকবে, একদম রুড় হয়ে যাবে না। এখন সব উপকরণ একসঙ্গে মেখে এটাকে ম্যারিনেট হতে সময় দিব। আমি যেহেতু এটা দুপুরে করেছি, সন্ধ্যায় ভাজবো। অবশ্যই নর্মাল ফ্রিজে ফ্রিজ করব। নর্মাল ফ্রিজে রেখে সন্ধ্যার সময় এটাকে ভাজতে বের করেছি। এখন ভেজে নিব। তেল হালকা গরম হয়ে এলে মাছগুলো দিয়ে দিচ্ছি। অবশ্যই সব মাছ দেব না, 2 পিস মাছ ভাজবো, কারণ যারা আছেন সদস্য সংখ্যা এখন আপাতত বাসায়, তারা সবাই মাছ খান না। আর মাছগুলো যেহেতু বড়, দেখতে পাচ্ছেন 2টা মাছেই একদম ফ্রাই প্যান ভরে গিয়েছে। সেজন্য এখানে আসলে যে কোনো জিনিস আমি দেখেছি ভিডিওতে ছোট মনে হয়, একটু যতটা বড় তার চেয়ে বেশ দেখতে ছোট মনে হয়। তো যাই হোক, এখন আমি 2 পিস মাছ ভেজে নেব। অবশ্য আমি একটা জিনিস ভুলে গিয়েছি, সেটা হচ্ছে সামান্য কর্নফ্লাওয়ার দিলে ভালো হতো, কিন্তু সেটা দিতে আমার মনে নেই। তার আগেই মাছ ফ্রাইং প্যানে ভেজে নিচ্ছি। তারপরেও ভালো হয়েছে, সমস্যা নেই। কর্নফ্লাওয়ার দিলে আরেকটু হার্ড হয়ে যেত, তারপরেও খারাপ হয়নি, ভালোই হয়েছে। মাছটা বেশ জুসি হয়েছে, খাওয়ার সময় দেখলাম যে বেশ ভালো লাগে। আর আমার একজন বিশিষ্ট শেফ আছেন বাসায়, যিনি সময় সুযোগ পেলেই আমাকে খুবই হেল্প করেন। খুবই হেল্পফুল একজন শেফ আমার বাসায় আছে, ওই দেখতে পাচ্ছেন। তাকে আমি ভিডিও করছি দেখে তিনি মুখ নাড়াচাড়া করছিলেন। তিনি আসলে ভিডিও করা, ছবি তোলা এগুলিতে কখনোই শাই ফিল করেন না, তার খুবই আনইজি লাগে। সেজন্য সে বিরক্ত হয় আমার উপরে মাঝে মাঝে। তারপরেও আমি তাকে বিরক্ত করতে ভালোবাসি, পছন্দ করি, সেজন্য তাকে আমি বিরক্ত করি।
তো তিনি আমাকে, আমি সব কিছুই করেছি, এখন তিনি শেষের দিকে একটু উল্টে পাল্টে নেড়ে দিচ্ছেন। এটাও আমার কাছে অনেক বড় পাওয়া, অনেক আনন্দের। এখন আমরা এই মাছ ভাজাগুলো হয়ে গিয়েছে, পরিবারের সবাই মিলে সন্ধ্যার নাস্তা করব। সবশেষে আমাদের এখন রূপচাঁদা ফ্রাই খাবার পালা। ফ্রাইটা আসলেই খুব মজা হয়েছিল। রূপচাঁদা ফ্রাই, পমফ্রেট ফ্রাই। এরপরে বিকেলে না, অবশ্য সকালের দিকে একটু ছাদে গিয়েছিলাম, তখন এটা হচ্ছে আমার এই ক্যাকটাস গাছটা, এত সুন্দর ফুল ফুটেছে। এই 2টা ক্যাকটাস গাছই আমার বারান্দাটা আসলে অনেক ছোট, তাই আমি অনেক গাছ রাখতে পারি না, ছাদে এনে অনেক গাছ রেখেছি। আপনাদেরকে আমি শুরুতেই দেখিয়েছিলাম একটা ব্ল্যাকবেরি গাছ, এটা হচ্ছে ডালিম গাছ। ডালিম গাছটা অবশ্য আমার না, এটা এই বাড়ির মালিকের। এখানে আসলে বাড়িতে মালিক থাকেন না, থাকেন ম্যানেজার আর দারোয়ান চাচা। এটাকে মূলত দারোয়ান চাচার গাছ বলাই শ্রেয়। মাঝে মাঝে ছাদে উঠলে আসলে ভালোই লাগে। বেরি গাছ। সবাই ভালো থাকবেন।